আমরা বর্ডারে খুব কাছাকাছি আসলে চলে এসেছি। চলুন আরও সামনের দিকে আমরা আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর দৃশ্য। আমাদের সাথে থাকুন। আসলে ব্যস্ততার মধ্যে দিয়ে কিন্তু আসলে আমাদেরকে সময় বার করতে হয়। না না সামনে না, এরপরে আরেকটা বড় বিশাল বড় নদী পড়বে। নদী পার হওয়ার পরে এতখানি হেঁটে তারপরে। হ্যাঁ বস, কম কথা বলেন যে এত ব্যস্ততার মাঝে যে আজকে এত আমরা সময় বাইর করতে পারছি, এই বিষয়টা আসলে আপনাদেরকে কেমন লাগছে আপনার কাছে? যাক আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। আশা করি বিশ্বাস আমরা সকলে অনেক ভালো আছি। আর আজকে ডিসেম্বর মাসের 24 তারিখ। তো মোটামুটি এই বছর মানে 2024 সালের প্রায় শেষ, আর 7 দিন আছে। তো আজকে সবাই মিলে আসলাম রাজশাহী পদ্মার পার, প্রায় কয়েক বছর পর। তো আলহামদুলিল্লাহ এতটা পরিমাণে ভালো লাগতেছে যে আসলে বলে মনের ভাব প্রকাশ করতে পারছি না। যাক আলহামদুলিল্লাহ। তো আমরা সবাই মিলে ঘুরতে আসছি, দোয়া রাখবেন যাতে আমরা সকলে ঘুরতে পারি এবং ঘুরে যাতে নদীটা পার হয়ে ভালোভাবে আমরা আমাদের সকলের বাসায় পৌঁছাতে পারি। আর আরেকটা বিষয় হচ্ছে, যারা এখনো পদ্মার পার আসেন নাই বা ঘরে বসে আছেন বা এদিক সেদিক ঘোরাঘুরি করতেছেন, তা আমি বলবো এদিক সেদিক ঘোরাঘুরি না করে ঘরে না বসে আপনারা সবাই চলে আসেন নদীর পদ্মা নদীর পাড়ে। তো আশা করি অনেক ভালো লাগবে, সাথে নদী, সাথে সবুজ ঘাস। তো যাক আলহামদুলিল্লাহ। তো মোটামুটি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সরিষা ফুলের সমারোহ, কাদারে ভাই সরিষা ফুলের সমারোহ আছে ওই যে দিকে। হ্যাঁ না না, আমি কিছু বলতে পারি না। আপনি কিছু বলতে পারেন না? আমি মুছবো যে ভাই, আপনি আপনার পরিচয়টা দিবেন ইনশাল্লাহ, দিয়ে একটু বলেন আপনার অনুভূতিটা আসলে কেমন লাগছে। আসলে এখানে আসে আমরা তো সবাই ব্যস্তই থাকি, আমার কর্মক্ষেত্রে ব্যস্ততার মাঝেও কিন্তু আমাকে একটু সময় বাইর করতে হয় একটু আনন্দ বা একটু উপভোগ করার জন্য। আর এখানে ভাই আপনাকে, আমার নাম হচ্ছে যে রাশিদুল, আমি পড়াশোনা করে হচ্ছে যে পলিটেকনিক্যালে। আচ্ছা। আর আজকে আমার রিসেন্টলি পরীক্ষা চলতেছে, পরীক্ষার মধ্যে আজকে আমরা সবাই মিলে একত্রিত হব আমি কখনো কল্পনা করিনি। তারপরে আমরা মানে একত্রিত হলাম, সবার ব্যস্ততার এতগুলো ব্যস্ততার মাঝেও আমরা একসাথে হলাম। একসাথে হওয়ার পরে আমরা কিছুক্ষণ আনন্দ করলাম, আনন্দ করার পরে আবার ঘুরতে আসলাম। ঘুরতে আসার পরে এখন আবার এই আনন্দটা মনে হচ্ছে যে আমরা দূর কোথাও ঘুরতে গেছি, কিন্তু এত সুন্দর একটা যে আনন্দ আমরা মানে উপভোগ করব এটা আমি কখনো কল্পনা করি না। জায়গাটা কেমন লাগছে আপনার? আর এই ওয়েদারটা যে এত সুন্দর লাগছে হিসাব ছাড়াই, মানে এত সুন্দর ওয়েদারে ঘোরার মতো যে কি মজা। শীতের মধ্যে মিষ্টি রোদ, এই রোদের মধ্যে ঘুরতে যে কত মজা লাগতেছে একমাত্র আমরা ঘুরতে এসেছি আমরাই জানি। আর যারা ঘুরতেছে, পর্যটক যারা আসছে বর্তমানে, অনেক সুন্দর জায়গা, ওরা অনেক সুন্দর মনে করেন যে আনন্দ অনুভব করছে। ধন্যবাদ। আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আসলে ভালো লাগছে, আমরা অনেক দিন পরে আসলে একসাথে হতে পারছি। আর এখানে আসার যে প্রসেসটা আসলে আমরা ভিডিওর শেষে আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ। আর এই চরটার নাম হচ্ছে চর মাজার দিয়া। এটা ওই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। এই পাশে আরেকটা নদী আছে, নদীর পরেই কিন্তু আসলে ইন্ডিয়ান যে বর্ডার আছে সেই বর্ডারটা আপনারা দেখতে পাবেন। কিন্তু যেহেতু ওইদিকে যাওয়ার আসলে রাইট নাই, তো আপনাদেরকে আসলে ওই বর্ডারটা আমরা দেখাতে পারবো না। তারপরে চেষ্টা করবো যে কতটুকু দেখানো যায় বা কতটুকু দেখাতে পারি। আর এই যে দেখেন কত সুন্দর সরিষা ক্ষেত আমার পিছনে আসলে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক সুন্দর। আসলে অনেক দিন পরে আমরা যেহেতু গ্রামে থাকি, তারপরেও কিন্তু আসলে এই সরিষার যে ক্ষেত, এই সরিষাটা কিন্তু আসলে বিলুপ্তর পথে। এখন কিন্তু আর অতটা দেখা যায় না। এই চর অঞ্চলে কিন্তু আসলে এই সরিষা ক্ষেত এখন আসলে সচরাচর দেখা যাচ্ছে। আমাদের কিন্তু আসলেই মানে এত সুন্দর একটা জায়গা যে রাজশাহী পদ্মা পারে এখানে যেতে, এখানে আসার যে প্রসেসটা আসলে আমরা আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেবো ইনশাল্লাহ। আপনারা আসবেন, ভালো লাগবে। এখানে তো অনেক পর্যটক আছে। আর এখানে আসতে আসলে নদীপথে আসা লাগবে, ট্রলারের মাধ্যমে, যেটা ছোট নৌকা, মাঝারি যে নৌকাগুলো থাকে
সেটার মাধ্যমে এখানে আসতে হবে। আর ভিডিও শেষে ইনশাল্লাহ বলে দেবো যে এখানে আসবেন কিভাবে। আর আশা করব যে এখানে একটু দল ভারী করে বলতে 4-5 জন মিলে এখানে আসবেন, তাহলে একটু ভালো লাগবে। আর এখানে একা একা আসলে ওই ফিলটা আসলে পাবেন না, যে আনন্দ, যে ঘোরার যে মজাটা, সেই মজাটা কিন্তু আসলে পাবেন না। তাই চলুন আরও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ভালো লাগবে আশা করতেছি। দেখা হচ্ছে আবার ভিডিওর মধ্যেই। চলুন একটু ঘুরে আসি আমরা।